হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এখন আমি তোমাদের ডিগ্রি শেখাবো। তো আমি এর আগে তোমাদের বলেছিলাম যে সমস্ত ছেলেমেয়েরা এই বছর মাধ্যমিক পরীক্ষা দিচ্ছ তাদের জন্য এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। ডিগ্রি আমি তোমাদের এর আগে শিখিয়েছি, তো আজকে আমি রিভিশন মানে কিভাবে ওটাকে প্র্যাকটিসে নিয়ে আসতে হবে সেটা তোমরা দেখো। ডিগ্রি ডিগ্রি ভাগ আছে কটা? তিনটা, তাই না? পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ। পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ। তো আজ আমি খুব সংক্ষেপে ডিগ্রি ডিসকাস করব, তো তোমরা মন দিয়ে শুনবে। এই ভিডিওটা যারা মাধ্যমিক পরীক্ষা দিচ্ছ তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। দেখো, মনে রাখবে, সুপারলেটিভ ডিগ্রিতে যদি অন অফ দা থাকে তাহলে তাকে পজিটিভ করতে গেলে ভেরি ফিউ দিয়ে করতে হয়। বুঝতে পেরেছে? সুপারলেটিভ ডিগ্রিতে যদি অন অফ দা থাকে তাহলে তাকে পজিটিভ করতে গেলে ভেরি ফিউ দিয়ে করতে হয়। বুঝতে পেরেছে? আবার যদি কম্পারেটিভ বলে তাহলে সুপারলেটিভে যে সাবজেক্টটা থাকবে তারপরে যে বিভার্ব থাকবে ওই বিভার্বটা বসবে। ফর এক্সাম্পল, বোর্ড দেখো সবাই। যেমন দেখো, আকবর ইজ one of the greatest emperors in India। এটা হচ্ছে তোমার সুপারলেটিভ। এটা কি সুপারলেটিভ ডিগ্রি। এবার আমি এটাকে পজিটিভ করব। তবে দেখো আমি কি বললাম, সুপারলেটিভ যদি ওয়ান অফ দা থাকে ওটা যদি পজিটিভ করতে বলে তাহলে কি হবে? ভেরি ফিউ দিয়ে শুরু হবে। তাহলে আমি এখানে ভেরি ফিউ দিব। ভেরি ফিউ দিয়ে দেখো, সুপারলেটিভ ডিগ্রিতে যেটা অ্যাডজেক্টিভ আছে গ্রেটেস্ট, ওর পরের অংশটা বসবে, মানে এটা বসে যাবে। ভেরি ফিউ এম্পারার্স ইন ইন্ডিয়া। এটা দেখো ইজ আছে, তাই না? এখানে একজন ছিল বলে ইজ আছে, কিন্তু এখানে দেখো অনেকজন আছে না? নেই, দেখো, তাই এখানে আর হয়ে যাবে। ভেরি ফিউ এম্পারার্স ইন ইন্ডিয়া আর অ্যাজ। এবার দেখো এখানে গ্রেটেস্টের পজিটিভ ফর্ম কি হবে? গ্রেট হবে। তাহলে আর অ্যাজ গ্রেট অ্যাট আকবর। বুঝতে পারলে সবাই? এবার চলে এসো কম্পারেটিভ খুবই সহজ। সুপারলেটিভে কি আছে? সাবজেক্ট আছে আকবর, তো আকবর দেখে বসিয়ে দিবে আকবর। এখানে কি আছে? বিভার্ব আছে ইজ বসে গেল, আকবর ইজ। ঠিক আছে? এবার গ্রেটেস্টের কম্পারেটিভ কি হবে? গ্রেটার হবে, তো আকবর ইজ গ্রেটার। তারপর এখানে দেন মোস্ট আদার লিখতে হবে। দেন মোস্ট আদার এম্পারার্স। আকবর ইজ গ্রেটার দেন মোস্ট আদার এম্পারার্স ইন ইন্ডিয়া। বুঝতে পেরেছে? তাহলে কি বললাম, সুপারলেটিভ ডিগ্রিতে যদি অন অফ দা থাকে তাহলে ওকে পজিটিভ করতে গেলে প্রথমে কি আরম্ভ করতে হবে? ভেরি ফিউ। ঠিক আছে? তাহলে দেখো ভেরি ফিউ হচ্ছে, ভেরি ফিউ এর পরে এটা হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি। এখানে দেখো গ্রেটেস্ট আছে, হ্যাঁ, সুপারলেটিভ ফর্মের অ্যাডজেক্টিভের। তাহলে কোন ডিগ্রি করছি? পজিটিভ। তাহলে পজিটিভ বসে দেখো গ্রেট, ভেরি ফিউ এম্পারার্স ইন ইন্ডিয়া আর অ্যাজ গ্রেট অ্যাজ আকবর। বুঝতে পেরেছে? তো ভেরি ফিউ এর পরে অ্যাডজেক্টিভের পরের অংশ এম্পারার্স ইন ইন্ডিয়া। বুঝা গেল? আর কম্পারেটিভ, আকবর ইজ গ্রেটার দেন মোস্ট আদার এম্পারার্স ইন ইন্ডিয়া। বুঝতে পেরেছো সবাই? এবার চলে এসো আরেকটা নিয়ম। এবার দেখো, এটা দেখো, হি ইজ দ্য ওর্স বয় অন আর্থ। এটা হচ্ছে তোমার সুপারলেটিভ। দেখো এখানে কিন্তু অন অফ দা নেই, তাই না? তো এই ধরনের বাক্যকে পজিটিভ করতে গেলে কি দিয়ে করতে হবে? নো আদার। যেখানে অন অফ দা থাকবে ওটাকে পজিটিভ করতে গেলে ভেরি ফিউ। যেখানে অন অফ দা থাকবে না ওটাকে যদি আমি পজিটিভ করি তাহলে কি দিয়ে করব? নো আদার দিয়ে শুরু করব। বুঝতে পেরেছি সবাই? তাহলে এখানে নো আদার হবে পজিটিভ। দেখো নো আদার
নো আদার দিয়ে এটা দেখো অ্যাডজেক্টিভ ফর্ম, এই অ্যাডজেক্টিভের পরের অংশটা এখানে বসবে। তাহলে নো আদার বয় অন আর্থ দেখো এটা হচ্ছে প্রেজেন্ট ফর্ম ইজ, তাহলে নো আদার বয় অন আর্থ ইজ অ্যাজ। এবার ওরসের তোমার পজিটিভ ফর্ম কি হবে? ব্যাড হবে, তাহলে ব্যাড বিএডি ব্যাড। নো আদার বয় অন আর্থ ইজ অ্যাজ ব্যাড অ্যাজ হি, তাহলে এটা হয়ে গেল পজিটিভ ফর্ম। বুঝতে পেরেছি সবাই? এইবার চলে এসো কম্পারেটিভ। এখানে কি আছে? সাবজেক্ট দেখে দেখে লিখে দিলে সাবজেক্ট, এখানে কি আছে? বিভাগ বসে গেল হি ইজ। এবার দেখো ওরসের কম্পারেটিভ ফর্ম কি হবে? ওরস হবে WORAC, হি ইজ ওরস দেন এনি আদার বয় অন আর্থ। বুঝতে পেরেছো? তাহলে এটা হচ্ছে আজকের ডিগ্রির তোমাদের সংক্ষিপ্ত মানে সংক্ষেপে ডিসকাস। তোমরা ডিগ্রি এর আগে ডিটেলসে শিখেছো, আমি তোমাদের শিখিয়েছি। দেখবে ডিগ্রির পুরো ডিটেলস আমার চ্যানেলে তোমরা পেয়ে যাবে, পরপর ডিগ্রি করে দেওয়া হয়েছে। তো আজকে আমি তোমাদের কি বোঝালাম? পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ। এই ভিডিওটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াবে, তোমরা কেউ স্কিপ করবে না, সম্পূর্ণ দেখার চেষ্টা করবে এবং যদি পারো খাতায় লিখে নেবে, ঠিক আছে? তাহলে ভুলবে না। আর অবশ্যই পরীক্ষা দিতে যাওয়ার আগে এটা কিন্তু দেখে নেবে একবার। তাহলে হি ইজ দ্য ওরস বয় অন আর্থ। আবার বলছি, সুপারলেটিভ ডিগ্রিতে যদি অন অফ দ্য থাকে তাহলে তাকে পজিটিভ করতে গেলে ভেরি ফিউ দিয়ে শুরু করতে হয়। বুঝা গেল? আবার বলছি, সুপারলেটিভ ডিগ্রিতে যদি অন অফ দ্য না থাকে তাহলে তাকে পজিটিভ করতে গেলে নো আদার দিয়ে শুরু করতে হয়। বুঝতে পেরেছো? তাহলে নো আদার বয় অন আর্থ ইজ অ্যাজ ব্যাড অ্যাজ হি, কম্পারেটিভ হি ইজ ওরস দ্যান এনি আদার। এবার দ্যান এনি আদার আর দ্যান মোস্ট আদার কোথায় হয়? সুপারলেটিভে যদি অন অফ দ্য না থাকে তাহলে ওটাকে কম্পারেটিভ করতে গেলে দ্যান এনি আদার হবে, মানে অ্যাডজেক্টিভের পরে। আর যদি সুপারলেটিভে দ্যান অন অফ দ্য থাকে তাহলে ওটাকে কম্পারেটিভ করতে গেলে অ্যাডজেক্টিভের পরে দ্যান মোস্ট আদার বসাতে হবে। বুঝতে পেরেছো? ক্লিয়ার? এবার চলে এসো মানে গ্রামারের অন্য টপিক। আমি গ্রামারের বাকি টপিকটা এর পরে ভিডিওতে তোমাদের আমি জানিয়ে দেবো। তো এই ভিডিওতে যদি কাউরে তোমাদের কোথাও কিছু বুঝতে সমস্যা হয় তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাবে, আমি এর পরে ভিডিওতে চেষ্টা করব সেই সমস্যাটার সমাধান করে দেওয়ার।